আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। এটি হচ্ছে যে একটি দোকানের ভেতরের চিত্র, যেটা আসলে অবশিষ্ট আর কিছুই বোধহয় ভালো নেই। একটি বড় দোকান, যমুনা ফ্রিজের যে দোকানটি রয়েছে হালুয়াঘাট শুটকি মহল এলাকায়, সেটির দোকানের ভেতরের চিত্র এটি আপনারা দেখছেন যে আসলে একদম পানিতে সব কিছু একদম ডুবে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে এই বন্যাতে হয়েছে সেটি আপনারা আন্দাজ করতে পারছেন। এটি হচ্ছে বানিয়াকান্দা এলাকা, হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের যে বানিয়াকান্দা এলাকা আছে এটি। আর এটি হচ্ছে নড়াইল ইউনিয়ন, নড়াইল ইউনিয়নের কিসমত নড়াইল বাসারবন্দ এলাকা। দেখাচ্ছে যে দেখুন অবস্থা, যে আমরা যানবাহনে যাচ্ছি, তবে কি পরিমাণ পানি সেটি হয়তো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে একদম সব কিছু ভেসে গেছে। এখানে কিন্তু ফসলি জমি ছিল, এই কদিন আগেও এই জমিগুলোতে ফসল ছিল, ফসলি জমি, রূপা আমন ধান, যেটি সেই রূপা আমন মৌসুমের। এবং এটি হচ্ছে কৈচাপুর ইউনিয়নের গাগিনাপার এলাকায়, যে আপনাদের যেটি দেখাচ্ছি, দেখুন কোনো কিছু আর অবশিষ্ট নেই। এটি হচ্ছে গাঙ্গিনা নদী, যেটি সেই গাঙ্গিনা নদী এবং ৩ নং কৈচাপুর এলাকা। এটি হচ্ছে আমরা মহাসড়ক দিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন যে মহাসড়ক ছুঁই ছুঁই অবস্থা। এবং বৃষ্টি কিন্তু পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু থেমে নেই। এক পাশে হচ্ছে এখন যেখানে আছে এটা হচ্ছে কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনা নদীর উপর গাঙ্গিনাপাড়া এলাকার কাছাকাছি। আর এটি হচ্ছে নড়াইল ইউনিয়নের বাসারবন্দ কিসমত নড়াইল এলাকা। সব কিছু কিন্তু পানিতে তলিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি দশারপাড় এলাকা, হালুয়াঘাট উপজেলার যেই নদীটি ইতিমধ্যে পৌর শহর যে নদীর পানিতে তলিয়ে গেছে, সেই দশারপাড় এলাকায় আমরা এখন আছি। আপনাদের একটু দেখাচ্ছি যে মানুষের ঘর বাড়িও কিন্তু ইতিমধ্যে পানিতে নিমজ্জিত। দেখুন অবস্থা, একদম বাড়ি ঘরে কিন্তু মানুষের পানি উঠে গেছে, বেহাল অবস্থা। আসলে আমরা এর আগে অনেক বন্যা দেখেছি, তবে এমন পানি এর আগে কখনো আমরা দেখিনি। একদম বাড়িঘর দেখছেন দর্শক, বাড়িঘর কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে, যে বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে গেছে। এটি হচ্ছে দশারপাড় এলাকা। মানুষ গরু ছাগল নিয়ে এখানে আশ্রয় নিয়েছেন। এটি হচ্ছে দশারপাড় এলাকা, আপনারা নিশ্চয়ই যারা চিনেন তারা দেখতে পাচ্ছেন। আর এই সেই দশা নদী, যেই নদীর পানিতে বিপর্যস্ত হালুয়াঘাট বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দশা নদীর পানি আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখছেন যে দশা নদীর পানিও কিন্তু বিপদ সীমার উপর দিয়ে ইতিমধ্যেই প্রবাহিত হচ্ছে। এবং মুষলধারে বৃষ্টি, যারা আশ্রয় প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের ঘর বাড়ি ছেড়ে কিন্তু রাস্তার মাঝে আশ্রয় নিয়েছেন। আমরা যাচ্ছি মহাসড়ক দিয়ে, আপনারা দেখছেন যে মহাসড়কের নিচের যে বাড়িগুলো সেগুলো কি অবস্থায় রয়েছে সেগুলো আপনারা দেখছেন। একদম সব কিছুই পানি আর পানি। এখানে কিছুটা উঁচু জায়গা রয়েছে যেখানে মানুষজন বাস করছেন, আর যেখানে উঁচু জায়গা নেই সেখানের মানুষজন নিরাপদে আশ্রয় নিয়েছেন। আপনারা জানেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার ঠিক পেছনে রঘুনাথপুর এলাকায় এখন আমরা আছি। এই যে দেখছেন এগুলো কিন্তু প্রতিমাগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে
আর নিরাপদ জায়গা রাস্তার উপরে, কারণ সবখানে পানি আর পানি। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের প্রতিমা নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে এসেছেন। দেখুন দর্শক, এর আগে হালুয়াঘাট উপজেলায় এত পানি কেউ কখনো দেখেছে কিনা আমাদের জানা নেই। আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি রঘুনাথপুর এলাকায়, যেখানে বাড়ি ঘর পানিতে নিমজ্জিত রয়েছে। মানুষজন তাদের পোষা প্রাণীটি নিয়ে নিরাপদ জায়গায় রয়েছেন। দেখছেন দর্শক, একদম পানি আর পানি। ঠিক এখন আমাদের যে মহাসড়ক ছুঁই ছুঁই অবস্থা পানির। দেখুন দর্শক, এটি হালুয়াঘাট পৌর শহরের ভেতরের দৃশ্য। হালুয়াঘাট শহরের ভেতরের দৃশ্য এটি, আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। একদম পানিতে সব টইটুম্বুর। এই দেখছেন দর্শক, মদিনানগর এলাকায় ক্রমশই পানি বাড়ছে। একদম পশু পাখি যার যা কিছু আছে, হাঁস মুরগি নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে আসছেন। পৌরসভায় আমরা এই মুহূর্তে প্রবেশ করছি। ব্র্যাক অফিসের আমরা সামনে এই মুহূর্তে রয়েছি। আমরা যদি বিভিন্ন গাড়ি যাচ্ছে, আমরা যদিও পূর্ব পাশে পানি তুলনামূলক কম, তবে দর্শা নদীর অববাহিকায় পানি সবচেয়ে বেশি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে হালুয়াঘাট ফায়ার সার্ভিস। হালুয়াঘাট ফায়ার সার্ভিসেও কিন্তু ইতিমধ্যেই হালুয়াঘাট ফায়ার সার্ভিসের চতুর্দিকে পানি প্রবেশ করেছে এবং গড় বাড়িগুলো দেখছেন পানিতে নিমজ্জিত। এটি হচ্ছে নতুন বাসস্ট্যান্ড এলাকা। এটি হচ্ছে হালুয়াঘাট পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার চিত্র, যেটি গাড়িতে যেতে যেতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে উপরের যে রাস্তার সাথের যে দোকানগুলো, সেগুলোতে পানি না উঠলেও ভেতরের যে বাড়িগুলো আছে সবগুলোতেই পানি ইতিমধ্যে প্রবেশ করছে। আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে নতুন বাসস্ট্যান্ড এলাকা। হালুয়াঘাটের যে নতুন বাসস্ট্যান্ড এলাকা রয়েছে সেটির দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে পৌর শহরের একটি জিনিস আপনাদেরকে, যারা দেখছেন আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি, যে গতকাল রাতে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক একটু কম হয়েছে, ফলে পানিও কিন্তু কিছুটা কমেছিল। তবে এখন যে বৃষ্টি আবার শুরু হয়েছে, তাতে করে আবারও পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে স্থানীয় পৌরবাসীরা জানিয়েছেন। গতকালকে কিন্তু পানি একদম রাস্তা ছুঁই ছুঁই। আজকে পৌর শহরের ভেতরের যে চিত্র আপনাদের যেটি দেখাচ্ছি, সেখানে কিন্তু কিছুটা পানি আজকে কমেছে। তবে রাস্তার নিচে যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোতে কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে। আমরা এখন আছি হালুয়াঘাট যে দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে, সেখানের সেই মাঠেও কিন্তু পানি প্রবেশ করেছে। তবে আমাদের যে পূর্ব সাইড যেটি রয়েছে, সেটির তুলনায় কিন্তু আমাদের দর্শা নদীর পাড়ের যে পশ্চিম সাইড যেটি রয়েছে, সেটিতে কিন্তু পানির পরিমাণ সবচেয়ে বেশি। এটি হচ্ছে হালুয়াঘাট উপজেলার, যেটি আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, হালুয়াঘাট হসপিটাল। এবং এটি হচ্ছে হালুয়াঘাটের যে দলিল লেখক
সমিতির সাব রেজিস্ট্রার অফিস, সেই অফিসের চিত্র এটি। কিন্তু গতকাল একদম পানিতে টইটুম করছিল। আর এটি হচ্ছে হসপিটালের চিত্র। এখনও কিন্তু পানি আপনারা দেখছেন যে এখনও কিন্তু হাঁটুর উপর পর্যন্ত পানি এখানে। আর এটি হচ্ছে হালুয়াঘাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়। এটি হালুয়াঘাট জয়িতা মার্কেট এলাকা। হালুয়াঘাট জয়িতা মার্কেটেও কিন্তু গত রাত্রেও আমরা পানি দেখেছিলাম। এখনও কিন্তু এখানে পানি একদম পানিতে তলিয়ে আছে। আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন ইতিমধ্যে হালুয়াঘাটের যে পৌর শহরের যে মধ্যবাজার আছে সেখানে আমরা এখন অবস্থান করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে হালুয়াঘাটের গতকালকের যে বন্যা পরিস্থিতি ছিল তার তুলনায় কিন্তু আজকে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি হালুয়াঘাট প্রেস ক্লাব এলাকায়, থানা রোড। আপনারা দেখছেন পানি কিন্তু সকাল দিকে অনেক পানি কমেছিল, কিন্তু এখন আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে হালুয়াঘাটে। ফলে যে পানি যেটি কমেছিল সেটি কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। এটি হচ্ছে হালুয়াঘাটের যে থানা রোড এলাকা, সেটির চিত্র আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। হাঁটু পানি থানা রাস্তার ভেতর। আমরা আগের ভিডিওতে আপনাদের গতকাল রাত্রের যে চিত্রটি ছিল হালুয়াঘাট পৌর শহর এলাকার, সেটি আপনাদের দেখিয়েছিলাম। আর একটি জিনিস আপনাদের জানিয়ে রাখি, শুধু হালুয়াঘাট পৌর শহরই নয়, হালুয়াঘাটের 12টি ইউনিয়নের সবগুলোতে কিন্তু আমরা যেটি খবর পেয়েছি সবগুলোতেই ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে। আর এটি হচ্ছে হালুয়াঘাটের মডেল মসজিদ যেটি রয়েছে, সেই মডেল মসজিদ এলাকার চিত্র এটি। মডেল মসজিদের যে রাস্তা সেটিতে কিন্তু ইতিমধ্যে হাঁটু পানি জমে গেছে। আর এটি হচ্ছে হালুয়াঘাট থানার যে সড়ক সেটি। আর এটি হচ্ছে খয়রাকুড়ি রাস্তা। দেখছেন যে সকালে এই বন্যার কিছুটা উন্নতি হলেও এখন কিন্তু আবারও বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু আবারও আস্তে আস্তে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। আমরা আপনাদের হালুয়াঘাট থানা চত্বরের দৃশ্য আপনাদের এখন আমরা দেখাচ্ছি। আপনারা দেখছেন হালুয়াঘাট থানা চত্বরে কিন্তু ইতিমধ্যে পানির মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমার আগের ভিডিওতে আপনাদের যেমনটি দেখিয়েছিলাম যে গত রাত্রে যে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ভেতরের যে চিত্রটি সেটি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। এখনও পরিস্থিতি সকালে কিছুটা উন্নতি হলেও আবারও সেই একই পরিস্থিতি হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে। দেখছেন যে একদম যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু হাঁটু পানির উপরে কেউ ঝুঁকি নিয়ে বাউন্ডারির রেলিং দিয়ে আসলে তারা পার হচ্ছেন। এটি হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের চিত্র। রোগী নিয়ে আসছেন স্বজনরা। এটি হচ্ছে হালুয়াঘাট বিএডিসি অফিসের যে সামনের সড়কটি, সেই সড়কের চিত্র এটি। আপনারা দেখছেন যে কি পরিমাণ পানি এই সড়কে প্রবেশ করেছে। আর ঠিক অপর সাইডে কিন্তু হালুয়াঘাট বিএস আলিম মাদ্রাসায় যে আশ্রয় প্রকল্পটি খোলা হয়েছে সেখানে কিন্তু মানুষজন আশ্রয় গ্রহণ করছেন, যেটি গতকাল রাত্রে আমরা এসেছিলাম এবং আমাদের আগের ভিডিওতে আপনারা সেটি দেখেছেন।
এই আশ্রয় কেন্দ্রটির আশেপাশে কিন্তু বিভিন্ন পশু, গরু ছাগল থেকে শুরু করে তাদের পোষা প্রাণীটি এখনও কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্রে ছুটে আসছেন তাদের পোষা প্রাণী নিয়ে, এবং অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা থেকে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি যে এখনও কিন্তু এখানে আমরা যতটুকু শুনেছি যে কিছুক্ষণ পর ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় এখানে আসবেন এবং এখানে যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদের মাঝে খাবার বিতরণ করবেন। এ হচ্ছে হঠাৎ করে আসলে আমাদের এই বন্যাটা ঘটে গেছে, তো এটা আমাদের জন্য আসলে মোটেও কাঙ্ক্ষিত ছিল না। তো আমরা যখনই এই বন্যার খবর পেয়েছি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং স্থানীয় সেনাবাহিনী এবং বিজিবির সাথে আমরা যোগাযোগ স্থাপন করেছি এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ইভ্যাকুয়েশন টিমকে আমরা সেখানে নিমজ্জিত করেছি এবং তারা জনগণকে যারা পানিবন্দী হয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে তাদেরকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে রেস্কিউ টিম তারা কাজ করে যাচ্ছে। আমাদের এখানে আপনার ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানীয় এবং ওষুধের ব্যবস্থা করেছি এবং যারা পানিবন্দী রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য আমরা সবগুলো আশ্রয়কেন্দ্রকে আমরা ওপেন করে দিয়েছি। পাশাপাশি যে সমস্ত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা উপজেলার মধ্যে সবগুলোকে আমরা ওপেন করে দিয়েছি। মানুষের যেন কোনো ধরনের কষ্ট না হয় সেজন্য আমরা তাদেরকে খাবার এবং আরও অন্যান্য যে সমস্ত 600 প্যাকেট খাবার আমরা ইতিমধ্যে আমরা বিতরণ করেছি। তো আপনি জানেন যে আমাদের প্রায় 25,000 লোক এখন বলতে গেলে পানিবন্দী। আমরা ইনশাআল্লাহ তাদেরকে সাধ্যমতো আমাদের পক্ষ থেকে সহায়তা আমরা করে যাচ্ছি এবং আমরা করে যাব ইনশাআল্লাহ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।